হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো দেখো, সন্ধ্যেবেলা বসেই ছিলাম, বোন আমাকে বলল যে দিদি কিছু আমাকে একটা বানিয়ে দে, আমার খুব খিদে পেয়ে গেছে। আমি বললাম এখন তো আমার হাতে সময় নেই গো, তো কম সময়ের মধ্যে যেটা আমি বানিয়ে দেবো সেটাই কিন্তু খেতে হবে। বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই তো সময় মতো যা খুশি একটা বানিয়ে দে, কিন্তু ভালো হওয়া চাই। আমি বললাম কি বানানো যায়? ওই বলল আমাকে যে তুই আমাকে যেভাবে ম্যাগিটা বানিয়ে দিস তুই আমাকে ঠিক সেইভাবে ম্যাগিটা বানিয়ে দে। আমি বললাম ঠিক আছে, তো বানিয়ে দিতে পারি, একটা শর্তে, আমাকে একটু কেটে কুটে দিতে হবে আর কি। ও বলল ঠিক আছে বল কী কী কাটতে হবে, আমি কেটে দিচ্ছি। আমি বললাম পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা এগুলো আমাকে একটু কেটে দে। তো দেখো কথা মতো আমাকে ঠিকঠাকভাবেই কেটে দিয়েছে। তো দেখো বকতে বকতে আমি এখানে জল গরমটা বসিয়ে দিলাম। তো জল গরমটা হালকা হয়ে যাওয়াতে আমি এখানে ম্যাগিগুলো দিয়ে দিলাম। তো ম্যাগিগুলো নাড়তে নাড়তে আমার একবার একটা ভুল হয়ে গেছে জানো তো। এখানে সিদ্ধ করার আগে আমাকে একটু সাদা তেল দিয়ে দিতে হতো, যাতে একটু ম্যাগিগুলো ঝরঝরে হয়, কিন্তু তো কোনো কিছু প্রবলেম হবে না যদিও। তো দেখো আমি হাতে করে একটু প্রথমে টিপে দেখে নিলাম যে সিদ্ধটা হয়েছে, কিন্তু না, সিদ্ধটা এখনও হয়নি। তো আমি আরেকটু সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। তো আর একবার হাতে করে একটু টিপে দেখে নিলাম। তো এবার প্রায় মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো জানো তো আমার বোন কিন্তু বাইরের খাবার খেতে খুবই ভালোবাসে। শুধু আমার বোন নয়, এটা মনে হয় সবাই ভালোবাসে বাইরের খাবার খেতে ঘরের থেকে। তো ওকে যদি আমি বাইরে কোনো খাবার কিনে এনে দিই ও সেটা চটপট খেয়ে নেবে, কিন্তু ঘরের ভাত মুড়ি তুমি যতই ওকে মানে ভালো রেসিপি করেই দাও না কেন, আমার বোন কিন্তু কিছুতেই খায় না। তো দেখো এখানে আমি ম্যাগিটা ঝেড়ে মানে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইয়েতে একটু সর্ষের তেল গরমে বসিয়ে দিলাম। তো ওকে আমি বললাম যে সর্ষের তেলে খাবি না সাদা তেলে খাবি বল। তো মানে দুটোতেই ভালোই লাগে। ও বলল যে তুই যেরকম পারিস করে দে। আমি বললাম ঠিক আছে, তো আমি সর্ষের তেলেই করে দিচ্ছি, কারণ সর্ষের তেলটাই খেতে আমার খুবই বেশি ভালো লাগে, মানে সাদা তেলের থেকে আর কি। তো এখানে আমি পেঁয়াজ ভাজাটা করতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু নুন ছড়িয়ে দিলাম। এটা আমার সত্যি কথা বলতে জানা ছিল না যে নুন দিলে একটু মানে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো মাকে আমি এর আগে একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম যে পেঁয়াজগুলো কী করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মা বললো একটু নুন দিয়ে দে, দেখবি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে টমেটোটা একটু গলে যায়। তো এতে আর বেশি নুন দেবো না, কারণ নুনটা দিলে বেশি নুন হয়ে যাবে। তো এরপর দেখো ডিমটা আমি কড়াইয়ের ওপরেই ফাটিয়ে দিয়ে দিলাম। আর এক্সট্রা বাটি করলাম না, কারণ এক্সট্রা বাটি করলে সে আমাকেই মাজতে হতো। আমার বোন তো কিচ্ছু করবে না, ওকে করে দেবো, ও জাস্ট খেয়ে নেবে। তো সেটা কোনো ব্যাপার না, আমি বললাম ঠিক আছে কোনো বাটি করবার দরকার নেই, আমি এমনি হচ্ছে কড়াইয়ের ওপরেই ফাটিয়ে নিতে পারবো। তো দেখো সেরকম কথা মতো আমি ডিমটা ফাটিয়ে নিলাম। তো ডিমটা ফাটিয়ে নেওয়ার পর ভালো করে ভাজতে হবে। তো বোন যেহেতু হাঁসের ডিম খেতে বেশি ভালোবাসে, তার জন্য ওকে আমি বললাম হাঁসের ডিম দিয়ে করব না মুরগির ডিম দিয়ে করব বল। ও বলল হাঁসের ডিম দিয়েই করে দে। জানো তো অনেকে বলে যে হাঁসের ডিমে নাকি গন্ধ ছাড়ে, কিন্তু আমার তো মোটেই সেরকম লাগে না, কারণ ভাজার পর গন্ধটার একেবারেই ছাড়ে না। তো ওকে বললাম ঠিক আছে তাহলে হাঁসের ডিম দিয়েই করে দিচ্ছি। তো দেখো হাঁসের ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ হাঁসের ডিমটা যদি না ভালো করে ভাজি তাহলে একটু আঁশটানি গন্ধ ছাড়বে, কিন্তু বেশি করে ভাজার পর আর গন্ধটা ছাড়বে না। তো তারপর এর ওপর আমি জল ঝরানো হচ্ছে ম্যাগিটা দিয়ে দিলাম। ভালো করে জলটা না ঝরালে নাকি গায়ে লেগে লেগে যাবে আর কি। তারপর দেখো ম্যাগিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ম্যাগিটা যত ভালো করে হচ্ছে মশলাগুলোর সাথে মিশবে ততই আরও খেতে ভালো লাগবে। তো ম্যাগিগুলো নাড়তে নাড়তে আমি বোনকে বললাম যে আমার তো এখন খুব খিদে পাচ্ছে, তাহলে আমি এখন কী খাবো? ও বলল ঠিক আছে তুই দাঁড়া, আমি তোর জন্য কিছু একটা কিনে আনছি দোকান থেকে। আমি বললাম ঠিক আছে যা তাড়াতাড়ি আসবি। ও বলল ঠিক আছে। দিয়ে ও দোকান থেকে আমার জন্য কি আনে দেখি, দোকান গেছে এখনও। তো এখানে দেখো বলতে বলতে আমার ম্যাগিটা এখানে হয়ে গেছে। তো এর ওপর এবার আমি ম্যাগির যে মশলাগুলো হয়, তো আমি 2 প্যাকেটের ম্যাগি মশলাই দিয়ে দেবো। ম্যাগির মশলাটা দিলে না আরও বেশি টেস্টি লাগে আমার, আমার নয় আমার বোনেরও খুবই ভালো লাগে এভাবে মানে ম্যাগিটা করে দিলে। তো ম্যাগির মশলাগুলো আমি হচ্ছে ম্যাগির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ম্যাগির মশলাটা হচ্ছে যদি না ভালো করে মেশানো হয় তাহলে জিনিসটা একদমই খেতে ভালো লাগবে না। তো তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা এই ফার্স্ট টাইমই আমি অ্যাড করলাম, এর আগে যতবার করেছি ধনেপাতাটা অ্যাড করিনি।
তো অ্যাড করে দেখলাম কীরকম লাগে। তো দেখো ধনেপাতাটা এখানে অ্যাড করে দিয়েছি। তো ম্যাগিটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। তো ওকে আমি বললাম যে আমাকে একটা প্লেট দে। তো দেখো প্লেটে এখন ম্যাগিটা ভালো করে সুন্দর করে গুছিয়ে ওকে দিই। তো দেখি ও খেয়ে কীরকম বলে। তো আমি তো জানি ওর এটা অলওয়েজ ফেভারিটই হয়। তো আজকের মতো টাটা।